এক এলাকার থেকে এসে আর এক এলাকায় নীল চাষ করার সুযোগ দেওয়া হবে না। তিনি বাগেরহাটের সিংহ পুরুষ, তিনি হন ছাড়েন নয়। দুর্নীতি, দখলদারিত্ব এবং মাদক মুক্ত একটি বাগেরহাট গড়ে তোলা। আমরা ইতিমধ্যে ঘোষণা দিয়েছি সরকার সমস্ত সরকারি খাল অবমুক্ত করে দেওয়া হবে, যাতে করে সাধারণ মানুষ তাদের মৎস্য শিকার করে ওখানে জীবিকা নির্বাহ করতে পারে। কাউকে সরকারি জমিতে কিংবা অন্য জমিতে অন্যায়ভাবে লবণ পানি ঢুকাতে দেওয়া হবে না, হবে না এবং হবে না। আমরা আরো বলেছি যে জমি যার ঘের তার, যার জমি সেই ঘের করবে। ওই ইংরেজদের মতো এক এলাকার থেকে এসে আর এক এলাকায় নীল চাষ করার সুযোগ দেওয়া হবে না, সে যতই শক্তিশালী হোক, সে যেই হোক, আমার ভাই হোক, আমার সন্তান হোক, কাউকে অবৈধভাবে তার কারো জমি দখল করে ঘের করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আর একটা কথা বারবার বলেছি, তারেক রহমান যেমনটি বলেছেন, ধর্ম যার যার, দেশটা সকলের। আমরা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলিম সকলে একই পতাকা তলে থেকে আমরা এই বাগেরহাটকে গড়তে চাই। আমরা আরো বলেছি যে আমার কোন হিন্দু ভাইয়ের সম্পত্তির উপরে বা অন্য কোন ভাবে তাকে যদি হয়রানি করবার চেষ্টা হয়, আমি তার মধ্যে আগে দেওয়ালের মতো আগে দাঁড়িয়ে যাব, আমাকে আঘাত করে তারপর তাকে আঘাত করতে হবে ইনশাআল্লাহ। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আমরা এই জনপদের উন্নয়নের জন্য অনেকগুলো এজেন্ডা আমরা ঘোষণা করেছি। আমরা বলেছি এই যে পবিত্র খানজাহানি মাজারের সামনে দাঁড়িয়ে আছি, এই মাজার কেন্দ্রিক আমরা পর্যটন, আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র গড়ে তুলতে চাই। আর এই পর্যটন কেন্দ্র গড়ে তুলবার জন্য আমরা যে আমাদের যে দীর্ঘ 25 বছর ধরে যে খানজাহান আলী বিমানবন্দর চালু হয় নাই, সেই বিমানবন্দর চালু করে বাগেরহাটের এই এলাকার মানুষ যাতে হজে এখান থেকে মিডল ইস্টে যেতে পারে, সেই ব্যবস্থা আমরা গ্রহণ করতে চাই ইনশাআল্লাহ। আমরা শিক্ষার মান উন্নয়ন করবার জন্য এই এলাকায় জাহাঙ্গীরনগর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতো একটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন করতে চাই। আমরা চিকিৎসার মান উন্নয়ন করবার জন্য বাগেরহাটে যে 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল আছে, এই হাসপাতালকে আরো আধুনিকায়ন করে ডাক্তারের সংখ্যা বাড়িয়ে তার পাশে একটি মেডিকেল কলেজ ইনশাআল্লাহ স্থাপন করতে চাই। আপনারা সকলেই জানেন আমাদের এখানে একটি ডিপ্লোমা মেরিন একাডেমি আছে। এই ডিপ্লোমা মেরিন একাডেমিটাকে আমরা সম্পূর্ণ স্থায়ী একটা বিএসসি মেরিন একাডেমি প্রস্তুত করে এই এলাকার মানুষকে শিক্ষার মানকে তাদের হাতে পৌঁছে দিতে চাই ইনশাআল্লাহ আগামী দিনগুলোতে। পরবর্তীতে লন্ডন থেকে আমি ব্যারিস্টার এট ল করে আমি ঢাকা সুপ্রিম কোর্টের প্রথমে অ্যাডভোকেট, পরবর্তীতে সিনিয়র অ্যাডভোকেট হিসাবে আমি সিনিয়র অ্যাডভোকেট হিসাবে পরিগণিত হই। এবং বিশেষ করে আমি যে আপনাদের জন্য এই যে অধিকারগুলো আনতে পারবো, তার স্বাক্ষর ইতিমধ্যে আমি রেখেছি।